ভাবো তো, যখন হজরত ইউনুস আলাইহিসসালামকে একটা বিশাল মাছ গিলে ফেলেছিল, সেই অন্ধকারের ভিতরে তার সাথে কি হয়েছিল? চলো সহজভাবে গল্পটা শুনি। হজরত ইউনুস আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন নবী। তিনি তার কওমকে বারবার বলতেন, এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা ছেড়ে দাও। কিন্তু মানুষ তার কথা শুনত না। তারা নিজেদের বানানো পাথরের মূর্তির সামনে মাথা নত করত। ইউনুস আলাইহিসসালাম অনেক বুঝিয়েছিলেন, কিন্তু তারা মজা করত, কথা মানত না। মন ভেঙে গিয়ে একসময় তিনি সেখান থেকে চলে গেলেন। সমুদ্রের ধারে এসে একটি নৌকায় উঠলেন। ভাবলেন হয়তো শান্তি পাবেন। কিন্তু হঠাৎ আকাশ কালো হয়ে গেল। ভয়ঙ্কর ঝড় শুরু হলো। ঢেউ বড় পাহাড়ের মতো উঠতে লাগলো। নৌকা দুলতে লাগলো। সবাই সিদ্ধান্ত নিল একজনকে সমুদ্রে ফেলতে হবে নৌকা বাঁচাতে। লটারিতে নাম উঠল ইউনুস আলাইহিসসালামের। তাকে পানিতে ফেলে দেওয়া হলো। ঠিক তখনই আল্লাহর হুকুমে এক বিশাল মাছ এসে তাকে জীবিত গিলে ফেলল। চারদিকে শুধু অন্ধকার, রাতের অন্ধকার, সমুদ্রের গভীর অন্ধকার আর মাছের পেটের অন্ধকার। কোনো আলো নেই, কোনো সাহায্য নেই। তখন তিনি মন থেকে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি ভুল করেছি। তার সেই আন্তরিক ডাক আল্লাহ শুনলেন। মাছ তাকে তীরে ফেলে দিল, জীবিত অবস্থায়। এই গল্প আমাদের শেখায়, মানুষ যখন সত্যি মন থেকে আল্লাহর দিকে ফিরে আসে, তখন আল্লাহর রহমত অবশ্যই আসে।